মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকে আবারও একটি ছোট্ট নাস্তার রেসিপি নিয়ে এসেছি। বিকালবেলার জন্য এই নাস্তাটা কিন্তু একদম জমে যাবে, খুবই সহজ তৈরি করা। আর কিভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। তো প্রথমে আমি এখানে 3টা আলু নিয়ে নিয়েছি, আর আলুগুলো এখন খোসা ছাড়িয়ে নেব। আর আমার যে বন্ধুরা আজকে চ্যানেলে একদমই নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে সাথে থাকতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমি আলুটা ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। আর আলুটা ক্লিন করে নিয়েছি, আর তার সঙ্গে একটা টমেটো দিয়ে সেদ্ধ করতে দিলাম। আর এদিকে একটা বাটিতে আমি কয়েকটা সাদা গোলমরিচ নিয়েছি, সামান্য একটু জিরা আর 5টা শুকনা মরিচ। এগুলো শুকনায় আমি গুঁড়া করে নেব। আর এগুলো সিদ্ধ হয়ে গেছে। আলু আর টমেটোটা গ্যাসের চুলাটা অফ করে দিয়ে একটা ছাঁকনিতে করে পানিগুলো ছেঁকে নিচ্ছি। টমেটোটা এখন আলাদা করে রাখবো, আর আলুগুলো একটু ম্যাশ করে নেব। খুব ভালোভাবে ম্যাশ করতে হবে যাতে ভিতরে কোনো দলা না থাকে। আর ওই যে গুঁড়া করা মশলাটা দিয়ে দিলাম, তার সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তার সঙ্গে একটুখানি হলুদ গুঁড়া দিয়েছি, আর দিলাম কিছুটা কালো জিরা। সামান্য হাফ কাপ পরিমাণ এখানে চালের গুঁড়া দিয়েছি। চালের গুঁড়াটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। সব কিছু আমি একটু একটু করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ রুম টেম্পারেচারের পানি অ্যাড করলাম। সব কিছু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। একটু সর্ষের তেল দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি। এখন আমি সামান্য একটু এখানে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়েছি, বা আটা রুটি খাই যেটা আর কি। একটুখানি সামান্য আদা রসুন জিরার বাটা আর 3টা কাঁচামরিচ কুচি দিয়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। আর ডো থেকে সামান্য একটু পরিমাণ নিয়ে এরকম লম্বা লম্বা করে হাত ঘুরিয়ে স্টিকের মতো করে তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা তৈরি করা কতটা সহজ। তো এখনও পর্যন্ত যে বন্ধুরা সাথে আছেন দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে কমেন্টে তা জানাতে যেন ভুলবেন না। আর একটা কড়াইয়ে এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো কুকিং অয়েল এখানে ব্যবহার করতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে, কড়াইটাও ভালোভাবে গরম হয়ে তেতে উঠেছে, তখন একটা একটা করে স্টিকগুলো এখানে দিয়ে দিচ্ছি। খুবই সুন্দর করে হালকা আঁচে এগুলো ভেজে নিতে হবে। খুব বেশি হালকা আঁচ দিলে কিন্তু এটা অতিরিক্ত তেল শুষে নেবে, তখন ভালো লাগবে না। তো এগুলো আস্তে ধীরে ভেজে নিচ্ছি। আবারও পরের ব্যাচ এরকমভাবে আমি দিয়ে দিচ্ছি। আর এগুলোও খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার। আর এখন আমি টমেটোটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আস্তে করে খোসাটা চলে আসছে হাতের সঙ্গে। সামান্য একটু রসুন দিয়েছি, একটা কাঁচামরিচ, আর টমেটোটা ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। ছোট ছোট পিসে কেটে নিলে এটা ব্লেন্ড করে নেব, যেহেতু চাটনি তৈরি হবে, ব্লেন্ড করতে সুবিধা হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিব এখানে একটুখানি ধনেপাতা কুচি আর 2 চা চামচ পরিমাণ চিনি। আর অফ ক্যামেরায় আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর অত্যন্ত মজার চাটনি আর স্ন্যাক্স রেডি। এরকম স্ন্যাক্স বিকালবেলা চায়ের আড্ডাটা কিন্তু একদম জমিয়ে দেবে। তাই ঝটপট তৈরি করে নিন মজাদার স্ন্যাক্স। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আগে থেকেই আছেন আমার সঙ্গে, এতদিন এত ভালোবাসা দিয়ে এসেছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের পুরো ভিডিও দেখার, তারপরে লাইক কমেন্ট করে আসার। দয়া করে আমার ভিডিওটাও আপনারা পুরাটাই দেখবেন এবং লাইক কমেন্ট করে বলে যাবেন কেমন হলো। তো বন্ধুরা, রেসিপি যদি খুব ভালো লেগে থাকে তাহলে টুক করে প্রিয়জনের কাছে একটা শেয়ারও করে দিতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।